বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সর্বস্তরের ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতৃবৃন্দকে নৈতিক মানোন্নয়ন করে এগিয়ে যেতে হবে। শনিবার দুপুরে পৌর শহরে অবস্থিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজার উপজেলার 10 নং মুড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সারপার বাজারে এই সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 2023 সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলার বড় উধা জামে মসজিদের ইমাম ও খতিব এবং মধু চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদ। বৃহস্পতিবার সিলেটে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ শাহিন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। রোববার ভোর 5টার দিকে ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 4টি এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে অস্ত্র মেরামতের বিভিন্ন সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জৈন্তাপুরের এক ব্যক্তির চিকিৎসা চলছে 1.5 মাস ধরে। তাকে দেখাশোনার জন্য তার মায়ের সঙ্গে হাসপাতালে থাকছে 5 বছরের ছোট বোনও। সেই শিশুকে গত শুক্রবার সকালে হাসপাতালের বাথরুমে নিউরোলজি বিভাগে ভর্তি রাসেল মিয়া নামে এক যুবক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার জানাজানি হলে নীরব ভূমিকায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।